আসসালামু আলাইকুম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আপনাদের কিছু আপডেট দেওয়ার জন্য। চেষ্টা করব আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আসলে আপনাদের প্রথম প্রশ্নটি আজকের আপডেট যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তির কী আপডেট আছে সেটি জানাবো। দ্বিতীয় নম্বরে হলো কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ছাত্রছাত্রীরা উপবৃত্তি পাচ্ছে না, শুধু চিঠিই হচ্ছে, কারণ কি? আজ অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আজ একটি মিটিং আছে, সেই মিটিং আজকে 15/1/2025 সেই মিটিংটি কী নিয়ে হবে, এই তিনটি অপশন নিয়ে আলোচনা করব। চলুন, অনেক দিন পরে আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করলাম। আসলে দেখেন, আপনাদের নেতা যারা আছে তাদের কাছে আপনারা ইনফরমেশন আরও ভালো পাবেন। আমি আগে আপনাদেরকে ইনফরমেশন দিতাম, এখন আসলে দেওয়া বন্ধ করে দিছি। কারণ হলো আপনাদেরকে আপডেট দিব, আর আপডেট দিব এবং আপনাদের তথ্য শেয়ার করব। আপনারা আবার আমাকে নিয়ে অনেক কথা বলেন, এজন্য দিতে মন চায় না, তারপরেও আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন। সো এর জন্য কিছুটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। ঠিক আছে? অনেকে অনেক বিরূপ মন্তব্য করেন আমাকে, আমার ইউটিউব চ্যানেলে সেই অনেক কিছু। হ্যাঁ, যাই হোক, আমি আপনাদেরকে যে আপডেটটা দিতে চাচ্ছি সেই আপডেটটি অবশ্যই 3টি প্রশ্ন লাগছে, 3টি প্রশ্নেরই উত্তর এখন দেব। অনেকে মনে করেন আমার ভিডিও তৈরি করাই লাগবে। দেখেন, আপনারা হয়তোবা 3 থেকে 4 মাস হয়ে গেছে আমি আপনাদের সম্পর্কে কোনো ভিডিওই আপলোড করি না। ঠিক আছে? ইউটিউবে ভিডিও দিতেই হবে এমন কোনো নেই, কথা নেই। আমার ইচ্ছা হলে দিলাম, ইচ্ছা হলে দিলাম না। ঠিক আছে? আর যারা যে মন্তব্য করেন তারা কি বুঝে মন্তব্য করেন তারাই ভালো জানেন। যাই হোক, 1 নম্বর প্রশ্নটি আপডেট অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিভুক্তি যে আপডেটটি, সেটি হলো, আমি যতটুকু জেনেছি আপনাদের 52 থেকে 55টি জেলার আসছে আপনাদের এই যে যাচাই বাছাই করার সম্পূর্ণ এই যে এমপিভুক্তের জন্য যেই ডিসি বরাবর যেই তথ্যগুলো পাঠিয়েছিল, তথ্য চেয়েছিল আপনাদের এমপিভুক্তের জন্য যে লিস্টটা চেয়েছে, সেই লিস্টটি 52 থেকে 55টি প্রতিষ্ঠানের চলে আসছে। অল্প কিছু সংখ্যক বাদ আছে, তারা আশা করেছে আজকের মধ্যে, অর্থাৎ 15/1/2025 তারিখের দুপুরে যে মিটিংটি হবে সেই মিটিংয়ের আগেই তারা পেয়ে যাবেন এই তথ্যগুলো। 64 জেলার তথ্যগুলো পেয়ে যাবে। তাহলে আপনারা প্রথমে বুঝতে পারলেন যে 64 জেলার রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই এমপিভুক্তির যে তালিকাগুলো, সে যে প্রতিষ্ঠানের তালিকাগুলো তারা না পাওয়া পর্যন্ত একটা নীতি যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছে না। সো আজকে আশা করা যায় মিটিংয়ের আগেই তারা 64 জেলার এমপিওভুক্তির যে ডিসি বরাবরে যে তালিকা চেয়েছে, যাচাই বাছাই তালিকা, সেই তালিকাটি আজকে তারা পেয়ে যেতে পারে, এরকমই আশ্বাস দিয়েছেন। তাহলে প্রথম প্রশ্নটির উত্তর আপনারা বুঝলেন। আর দ্বিতীয় প্রশ্নটি, কেন স্বতন্ত্র ভিত্তিতে মাদ্রাসা ছাত্রছাত্রীরা উপবৃত্তি পাচ্ছে না, শুধু চিঠিই হচ্ছে? কারণ এই পর্যন্ত প্রায় 6বার চিঠি হয়েছে, 6বার বৃদ্ধিকরণ করা হয়েছে। হ্যাঁ, কেন বৃদ্ধিকরণ করা হয়েছে? কারণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রী যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে, সেই অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একটি উপবৃত্তি যে বিবি যে প্লাস যে প্রজেক্টটি আছে, সেই প্রজেক্টটির নাম হলো প্লাস প্লাস বিএএসএস যে সফটওয়্যারটা আছে বা প্রকল্পটা আছে, সেই প্রকল্পে 50,000 শিক্ষার্থী না হলে সেটি উপবৃত্তির যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি চালু হয় না এবং সে ফাইলটি অনুমোদন হয় না। সো আপনারা বুঝতেছেন বারবার এই চিঠিটি কেন দিয়েছে, তার মানে অর্থাৎ 50,000 ছাত্রছাত্রীদের লিস্ট তারা পাচ্ছে না। অর্থাৎ আপনারা স্বতন্ত্র অনুদানভুক্ত যে প্রতিষ্ঠান যারা আছেন আপনারা 50,000 শিক্ষার্থীরও লিস্ট দিতে পারতেছেন না। এই কারণে বারবার চিঠি দেওয়া হচ্ছে। এই চিঠিতে যদি আপনারা যে কাঙ্ক্ষিত যে শিক্ষার্থীর সংখ্যা, সেই শিক্ষার্থীর সংখ্যা যদি পূরণ না হয়, এভাবে পূরণ হচ্ছে না বলেই এইভাবে বারবার চিঠি হচ্ছে এবং চিঠির মাধ্যমে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, যখনই 50,000 পূরণ হয়ে যাবে তখনই এই উপবৃত্তি কার্যক্রম যে প্রজেক্টটি অনুমোদন হলেই ছাত্রছাত্রীরা উপবৃত্তি পাবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানভুক্তদের কেন বারবার চিঠি প্রেরণ করা হচ্ছে, সময় বৃদ্ধিকরণ করা হচ্ছে? আজ অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আজ একটি মিটিং আছে। আজ বলতে বৃহস্পতিবার আজ একটি মিটিং আছে। এই মিটিংয়ে আজকে 64 জেলার যেই প্রতিষ্ঠানগুলো লিস্ট যাচাই বাছাই করার যেই তালিকা পৌঁছেছে তাদের কাছে, সেই তালিকা নিয়ে তারা একটি মিটিং করবে আশা করা যায়। এই মিটিংয়ে আজকের মিটিংয়ে চূড়ান্ত ডিসিশন হবে যে এমপিও ভুক্তির জন্য কতগুলো প্রতিষ্ঠান তারা অন্তর্ভুক্ত করবেন এবং কিভাবে করবেন। ঠিক আছে, প্রতিষ্ঠান এমপিভুক্ত হওয়ার পরে শিক্ষকদেরকে কিভাবে করবেন এটি নিয়ে তারা আজ একটি মিটিং করবেন। সেই মিটিংয়ে হয়তো বা চূড়ান্ত ডিসিশন সিদ্ধান্ত তারা নিতে পারেন, এটি আশা করতে পারেন। ঠিক আছে, যাই হোক, আপডেটটি আপনাদের যতটুকু আপডেট ছিল ততটুকু আপডেট জানানোর চেষ্টা করলাম। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।